أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাক্কির। শব্দে শব্দে কোরআন বুঝি আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সূরা নাসের প্রতিটি শব্দের অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা একসাথে অবতীর্ণ হয়েছে। ইতিপূর্বে আমি সূরা ফালাকের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে এই দুটি সূরার শানে নুজুল সম্পর্কেও আলোচনা করেছি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আর এরই পরিপ্রেক্ষিতে এই সূরা দুটি অবতীর্ণ হয়। তো দেরি না করে চলুন আমরা এই সূরায় ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে আলোচনা করি। উল আউযু বিরাব্বিন নাস, এটা হচ্ছে প্রথম আয়াত। উল এই শব্দটা আমরা প্রথমে একটু বিশ্লেষণ করব। উল এটি একটি ভার্ব। আরবিতে একে বলা হয় ফেলে আমর, অর্থাৎ আদেশসূচক ক্রিয়া। এই শব্দটি এসেছে আরবি একটি ভার্ব কলা থেকে। কলা মানে বলা, সে বলেছে, এটা মাদি ফর্মে আছে। এর একটি মুদারি ফর্ম হচ্ছে ইয়াকুলু, আর এর আমর বা আদেশ তথা ইম্পারেটিভ ফর্ম হচ্ছে উল। কলা ইয়াকুলু উল, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, উল বলো তুমি বা বলো। এখানে ফেলে আমর এই রূপে আছে, এর অর্থ হচ্ছে বলো বা আপনি বলুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে উল, আপনি বলুন। আউযু, আউযু শব্দটি এসেছে আযা ভার্ব থেকে। আযা একটি ভার্ব, এর অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। এটা মাদি ফর্ম। এর মুদারি ফর্ম হচ্ছে ইয়াইজু। আযা ইয়াইজু, ইয়াইজু সে আশ্রয় চাই বা চাবে। তা আউযু তুমি আশ্রয় চাও বা চাবে। আউযু আমি আশ্রয় চাই বা চাবে। এখানে আউযু এই ফর্মে আছে। আউযু মানে আমি আশ্রয় চাই বা আমি আশ্রয় চাচ্ছি। তাহলে উল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বি রব্বি। বি রব্বি এখানে দুটি শব্দ রয়েছে, বি যুগ রব। বি হচ্ছে হরফে জার, একে ইংরেজিতে প্রিপোজিশন বলা হয়। আমরা যেমন ইংরেজিতে প্রিপোজিশন ব্যবহার করি ইন, অন, অ্যাড টু ইত্যাদি, এরকম আরবিতেও প্রিপোজিশন রয়েছে। আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। এরকম 17টি হরফে জার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বি। বি এর অনেকগুলো অর্থ আছে, যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, সাথে, নিকট, প্রতি। এখানে নিকট অর্থে ব্যবহৃত হয়েছে। আর রব, রব শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, রব শব্দটি এসেছে আরবি 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল বা ভার্ব হচ্ছে রব্বা। রব্বা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, প্রভু হওয়া, কর্তৃত্ব করা, বিধান দেওয়া ইত্যাদি। আর যিনি প্রতিপালন করেন, যিনি বিধান দেন, তাকে বলা হয় রব্বুন। এই রব্বুনের সাথে বি যুক্ত হয়েছে রব্বি। রব্বি মানে রব্বি মানে রবের কাছে। এখানে শেষে জের হয়েছে, রব্বুন না হয়ে রব্বি হয়েছে, কারণ হরফে জার যে ইসিমের পূর্বে বসে, যে নাউনের পূর্বে বসে, সে নাউনের শেষে এরা জের প্রদান করে, সর্বদাই জের প্রদান করে। আর এখানে 2 জের না হয়ে 1 জের হয়েছে, কারণ এটা মুদাফ এই ফর্মে রয়েছে, মুদাফ ফর্মে রয়েছে। এরপর এটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই সংক্ষিপ্তভাবে আমি বলছি। রবা এর সম্পর্ক বোঝাতে যে নিয়মটি ব্যবহৃত হয়, এটাকে বলা হয় ইজাফত। আরবিতে এটিকে বলা হয় ইজাফত। ইজাফতে 2টি অংশ রয়েছে, প্রথমটিকে বলা হয় মুদফ, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় মুদাফ ইলাই। অর্থাৎ দুটি ইসিমের মধ্যে 2টি নাউন যখন পাশাপাশি বসে একটির শেষে, মানে
পরে তিটে র বা এর থাকে, তখন যে শব্দটার শেষে র বা এর থাকে তাকে বলা হয় মুদাফ ইলাই। আর যে শব্দের সাথে র বা এর যুক্ত থাকে না তাকে বলা হয় মুদফ। যেমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এখানে আল্লাহর হচ্ছে মুদাফ ইলাই, কারণ এর শেষে র বা এর যুক্ত আছে। আর বান্দা হচ্ছে মুদাফ, কারণ এর সাথে র বা এর যুক্ত নেই। আর মুদাফযুক্ত শব্দ কখনো আলিফ লাম নেয় না এবং তানবিন নেয় না। এই দুটি বৈশিষ্ট্য, মুদাফ কখনো আলিফ লামও গ্রহণ করে না এবং কখনো তানবিনও গ্রহণ করে না, অর্থাৎ শেষে দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করে না, সর্বদাই এক জবর এক জের এক পেশ হয়। তাই এখানে এটা যেহেতু মুদাফ ফর্মে আছে তাই রব্বি না হয়ে রব্বি হয়েছে। বি রব্বি, রবের নিকট, বি রব্বি রবের নিকট। এরপরে আছে আন্নাসি, আন্নাসি এর মূলটা হচ্ছে, আন্নাসি শব্দটা বহু বচন, এর এক বচন হচ্ছে ইনসানুন, ইনসান মানে একজন মানুষ, এর জমা বা বহু বচন হচ্ছে নাস। আর এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়ে নির্দিষ্ট হয়েছে। আর যেহেতু এটা মুদাফ ইলাইহি এই ফর্মে আছে তাই এর নিচে জের ব্যবহার করা হয়েছে। আন্নাসি মানে মানুষের, বি রব্বিন নাসি মানে মানুষের রবের নিকট, বি রব্বিন নাসি মানুষের রবের নিকট। এখানে বি রব্বি হলো মুদাফ আর আন নাসি হচ্ছে মুদাফ ইলাই, তাহলে বি রব্বিন নাসি মানুষের রবের নিকট। তাহলে পুরো আয়াতটির অর্থ দাঁড়াচ্ছে কুল আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই বি রব্বিন নাসি মানুষের রবের নিকট। এরপরে আয়াতটি হচ্ছে মালিকিন নাস, মালিকিন নাস। আমরা এখানে প্রথমে মালিক শব্দটা একটু বিশ্লেষণ করব। মালিক শব্দটি এসেছে আরবি ভাগ মালাকা থেকে। মালাকা শব্দের অর্থ হচ্ছে অধিকারী হওয়া, সক্ষম হওয়া, মালিক হওয়া। এর একটি ইসিম বা নাউন হচ্ছে মালিক। এখানে এই মালিক এই নাউনটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এরপরে আমরা দেখছি মালিকই আছে, কারণ এটা হচ্ছে মুদাফ। এরপরে আর নাসি হচ্ছে মুদাফ ইলাই। আর নাসি শব্দটা আমরা ইতিপূর্বে বিশ্লেষণ করেছি। তাহলে দুটি শব্দের একত্র অর্থ হচ্ছে মালিকিন নাসি মানুষের মালিকের নিকট, মানুষের মালিকের নিকট। প্রথম আয়াতে যে বি রবি ব্যবহৃত হয়েছে এই বিটা প্রত্যেকটার সাথেই ব্যবহৃত হবে। তাহলে মালিকিন নাসি মানুষের মালিকের নিকট। এরপরের আয়াতটা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি, মিন একটি হরফে জার, এটা একটি আরবি প্রিপজিশন, এর অর্থ হচ্ছে থেকে। আর শাররুন এটা হচ্ছে একটি ইসিম, এর অর্থ হচ্ছে অনিষ্ট, অকল্যাণ। তাহলে মিন শাররি মানে অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে। যেহেতু পূর্বে মিন আছে তাই শাররুন না হয়ে শাররি হয়েছে, কারণ হরফে জার যে শব্দের পূর্বে ব্যবহৃত হয় আমরা এটা পূর্বে আলোচনা করেছি, সেই ইসিমের শেষে জের ব্যবহৃত হয়। তাহলে মিন শাররি মানে অনিষ্ট থেকে। এর পরে শব্দটি হচ্ছে ওয়াস ওয়াস, ওয়াস ওয়াস শব্দটি এসেছে আরবি 4 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে ওয়াস ওয়াসা, ওয়াস ওয়াসা, ওয়াস ওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া। এর একটি ফাইল বা কর্তা হচ্ছে ওয়াস ওয়াসুন, ওয়াস ওয়াসুন মানে যে কুমন্ত্রণা দেয় বা কুমন্ত্রণা দাতা। এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়ে এটা মারেফা বা নির্দিষ্ট হয়েছে। আল ওয়াস ওয়াসি মানে কুমন্ত্রণা দাতার। পূর্বে শব্দটি যেহেতু মুদাফ হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে। আল ওয়াস ওয়াসি মানে কুমন্ত্রণা দাতার। তাহলে মিন শাররিল ওয়াস ওয়াসি মানে কুমন্ত্রণা দাতার অনিষ্ট বা কল্যাণ থেকে। এরপরে শব্দটি হচ্ছে আল খান্নাসি, খান্নাস শব্দের অর্থ হচ্ছে আত্মগোপনকারী। এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়ে শব্দটি নির্দিষ্ট হয়েছে। আল খান্নাসি মানে আত্মগোপনকারী, এটা মুদাফ ইলাই ফর্মে রয়েছে। আল খান্নাসি এটা মুদাফ ফর্ম ইলাই রয়েছে মানে আত্মগোপনকারী। তাহলে পুরো এটির অর্থ হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। এরপরের আয়াতটি হচ্ছে আল্লাজি ইওয়াসু ফি সুদুরিন নাস,
প্রথম শব্দটি হচ্ছে আল্লাজি। আল্লাজি হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আরবিতে এটিকে বলা হয় ইসমে মাউসুল। আল্লাজি শব্দের অর্থ হলো যে বা যিনি। আল্লাজি মানে যে বা যিনি। এখানে যে বা যিনি অর্থে ব্যবহৃত হয়েছে, যে অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরের শব্দটি হচ্ছে ইউওয়াসু ইসু। ইউওয়াসু ইসু, এটা একটা আরবি ফেল। এটা এসেছে ওয়াস ওয়াসা শব্দ থেকে। আর আরবি 4 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব বা ফেল হচ্ছে ওয়াস ওয়াসা। ওয়াস ওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া। এটা হচ্ছে মাদি ফর্ম। এর একটি মুদারি বা বর্তমান ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইউওয়াসু ইসু, মানে যে কুমন্ত্রণা দেয়। ইউওয়াসু ইসু, সে কুমন্ত্রণা দেয় বা দিবে। ওয়াস ওয়াসা, সে কুমন্ত্রণা দিয়েছে, এটা মাদি ফর্ম। এর মুদারি ফর্ম হচ্ছে ইউওয়াসু ইসু, সে কুমন্ত্রণা দেয় বা দিবে। এর পূর্বে আল্লাজি আছে, তাই এই আল্লাজির সাথে এই দুটো একসাথে অর্থ হবে। আমরা জানি ইসমে মাউসুলগুলো সর্বদা সাবজেক্টের কাজ করে, কাজেই এখানে আল্লাজি মানে এটা সাবজেক্ট। আল্লাজি মানে যে, ইউওয়াসু ইসু কুমন্ত্রণা দেয়। তাহলে এই দুই শব্দের একত্রে অর্থ হচ্ছে আল্লাজি ইউওয়াসু ইসু, মানে যে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয়। এরপরে শব্দ হচ্ছে ফি। ফি হচ্ছে একটি হরফে জার, আরবি প্রিপজিশন। এর অর্থ হচ্ছে মধ্যে মধ্যে। এরপরে শব্দটি হচ্ছে সুদুরিন। সুদুরিন, এটা একটা ইসিম বা নাউন। এটা বহুবচন, এটা জমা বা বহুবচন। এর এক বচন হচ্ছে সদরুন। সদরুন সদরুন শব্দের হচ্ছে বুক বা মন বা অন্তর। তাহলে তাহলে ফি সুদুরিন মানে অন্তরে, অন্তরের মধ্যে, মনের মধ্যে। আল্লাজি ইউওয়াসু ইসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন অন্তরের মধ্যে। এরপরে শব্দ হচ্ছে আন্নাসি, মানুষের। আন্নাসি মানুষের। আমরা আন্নাস শব্দটি ইতিপূর্বে বিশ্লেষণ করেছি। তাহলে ফি সুদুরিন নাসি মানে মানুষের অন্তরের মধ্যে। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে আল্লাজি ইউওয়াসু ইসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাসি মানুষের অন্তরে। এরপরের আয়াতটি হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন, এটি একটি আরবি প্রিপজিশন বা হরফে জার। এর অর্থ হচ্ছে থেকে। আমরা যেমন ইংরেজিতে ফ্রম ব্যবহার করি, আরবিতে তেমনি মিন ব্যবহৃত হয়। মিন মানে হতে বা থেকে। এরপরে শব্দটি হচ্ছে আল জিন্নাতি। জিন, মূল শব্দটি হচ্ছে জিন্নাতুন। জিন্নাতুন, এটি এক বচন। এর অর্থ হচ্ছে জিন জাতি। জিন জাতি। তাহলে মিনাল জিন্নাতি মানে জিনদের থেকে, জিন জাতি থেকে, মানে জিন থেকে। অন্নাসি, ওয়া, এটি একটি হরফে আত বা কনজাংশন। এর অর্থ হচ্ছে এবং। ইংরেজিতে যেমন আমরা অ্যান্ড ব্যবহার করি, আরবিতে এবং অর্থে, এবং ও আর, এর তিনটি অর্থে ওয়াও ব্যবহার করা হয়। ওয়াও মানে এবং, ও আর। আর আন্নাসি মানে মানুষের। অন্নাসি মানুষের। মিনাল জিন্নাতি ওয়ান্নাসি মানুষের এবং জিনদের থেকে, এবং মানুষ মানুষ থেকে। মিনাল জিন্নাতি জিনদের থেকে, ওয়ান্নাসি এবং মানুষদের থেকে। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান্নাসি, জিনদের থেকে এবং মানুষদের থেকে। এখন আমি পুরো সূরাটির আরেকবার অর্থ করে দিচ্ছি। উল আউযু বিরাব্বিন নাসি। উল, আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বি রব্বিন নাসি মানুষের রবের নিকট বা মানুষের প্রতিপালকের নিকট, মালিকিন নাস মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস। ইলা ইলা শব্দটির অর্থ হচ্ছে প্রভু। ইলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, উপাস্য। উপাস্য মানে যার উপাসনা করা হয়, যাকে ইবাদতের একমাত্র যোগ্য বলে মনে করা হয়, বা যাকে বিধানদাতা হিসেবে গ্রহণ করা হয়, তাকে বলা হয় ইলাহুন। ইলাহিন নাসি, তাহলে এটুকুর অর্থ হচ্ছে আন্নাসি মানে মানুষের, ইলাহিন নাসি মানুষের উপাস্যের কাছে। তাহলে পুরো আয়াতটির অর্থ হচ্ছে ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে বা মানুষের উপাস্যের কাছে। এরপরের
আয়াতটি হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি। মিন শাররি মানে অনিষ্ট থেকে, আল ওয়াসওয়াসি কুমন্ত্রণাদাতার, আল খন্নাসি মানে আত্মগোপনকারী। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি, কুমন্ত্রণাদাতার আত্মগোপনকারীর অনিষ্ট থেকে। এরপরের আয়াত হচ্ছে আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি। আল্লাজি যে ইউওয়াসউইসু যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাসি মানুষের অন্তরে। এরপরের আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মিনাল জিন্নাতি জিনদের থেকে, ওয়ান নাসি এবং মানুষদের থেকে। এই ছিল আজকে সূরা নাসে ব্যবহৃত এই প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।